হ্যালো বন্ধুরা, চলে এসেছি অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেটস নিয়ে। আজকের পর্বের শুরুতেই আমরা দেখতে পাই দীপা জানতে পেরে যায় সূর্যকে যে ওষুধটা দেওয়া হচ্ছে তা কতটা মারাত্মক। অবিনাশ দীপাকে জানায় এই ওষুধটা দীর্ঘদিন খেলে মানুষের স্মৃতি নষ্ট হয়ে যেতে পারে, এমনকি সে মারাও যেতে পারে। তাই যেটা হয়েছে সেটা একদম ভালো হয়নি। দীপা বুঝতে পারে সূর্যের মন থেকে তাকে একটু একটু করে মুছে দেওয়া হচ্ছে, আর এটা করতেই তাকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে। দীপা তখন আন্দাজ করে যে এই কাজটা উর্মি করলেও তার পেছনে কুন্তলার হাত রয়েছে। ওদিকে সূর্যকে কোথাও পাওয়া যাচ্ছে না বলে বাড়িতে সকলেই চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে সূর্য তখন অফিসের সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাইকে যেন সূর্য দীপা ভাবতে শুরু করে। সবার মাঝে সে দীপাকেই খুঁজে পায়। এরই মধ্যে সত্যি সত্যি দীপা সামনে এসে দাঁড়ায়। তখন সূর্যের কিছুটা বিশ্বাস করতে অসুবিধে হয়, কিন্তু সে নিজেকে চিমটি কেটে বুঝতে পারে সত্যি দীপা তার সামনে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে তারা মিটিং করতে শুরু করলে উর্মি সূর্যকে ফোন করে। সূর্য তাকে জানায় যে অফিসে আছে। উর্মি তখন সূর্যকে বলে সে কেন ওষুধটি খেয়ে যায়নি, সে নিজেই এখন অফিসে আসছে তাকে ওষুধ খাওয়াতে। উর্মি অফিসে আসে এবং সূর্যকে ওষুধ খাবার কথা বলে, কিন্তু এরপরে সে লক্ষ্য করে সূর্যের জায়গায় দীপা বসে আছে। দীপা তখন উর্মির ওপর খুব রেগে যায় এবং তাকে কষিয়ে চড় মারতে থাকে। আর সেই সময় সূর্য চলে আসে এবং দীপাকে বলে উর্মিকে সরি বলতে। ইতিমধ্যে সোনাও চলে আসে এবং পুরো ঘটনাটি অন্যরকম হয়ে যায়। সোনা তার কাকিয়ার সমর্থনেই কথা বলতে থাকে। দীপা সত্যিটা কাউকেই বোঝাতে পারে না। ওদিকে উর্মি বলছিল সূর্যকে নিয়ে কলকাতা ফিরে যাবার কথা, আর সোনাও একই কথা বলে, কারণ সে রুডির আত্মাকেও শান্তি দিতে চায়। অন্যদিকে দীপা মানসিকভাবে একদম ভেঙে পড়ে, কারণ সে সত্যিটা কাউকে বোঝাতে পারল না। কিন্তু রূপা তার মাকে সান্ত্বনা দিচ্ছিল, কারণ কেউ তো তার কথা বিশ্বাস করেনি। উল্টো সবাই তার কাকিয়ার কথাই বিশ্বাস করেছে। উল্টো সবাই তার মাকেই ভুল বুঝল। তবে দীপার দৃঢ় বিশ্বাস যে যাই করুক না কেন শেষ জয়টা তাদেরই হবে।